মহেশতলার মেহমানপুরে দিনে দুপুরে কেপমারি। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news। গতকাল অর্থাৎ সোমবার দুপুর আনুমানিক 3:45 নাগাদ মহেশতলার বাটা মোড়ে ব্যাংকের নিচের ব্যক্তিগত কাজে গিয়েছিলেন মহেশতলা পুরসভার 24 নম্বর বাড়ির বাসিন্দা সুশান্ত কুমার সাহা, বয়স 79। ব্যাংক থেকে বেরিয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় ব্যক্তি সুশান্ত বাবুকে বলেন, আমরা সিআইডি দপ্তর থেকে এসেছি। এরপর জিজ্ঞেস করা হয় সুশান্ত বাবুকে, আপনি গলায় সোনার চেন এবং হাতের আংটি পরে কোথায় গিয়েছিলেন? উত্তরে সুশান্ত বাবু বলেন, ব্যাংকে কাজে গিয়েছিলাম, ব্যাংক থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছি। এরপর সুশান্ত বাবুকে গলার চেন এবং আংটি খুলতে বলা হয়। সুশান্ত বাবু চলে আসার চেষ্টা করলে দুই দুষ্কৃতী বলে, আপনি চলে যাচ্ছেন কেন? চেন এবং আংটি খুলে দেওয়ার পর একটি কাগজে মোড়ে সুশান্ত বাবুর ব্যাগে কাগজটি ঢুকিয়ে দেওয়া হয়। বেশ কিছু দূর এসে সুশান্ত বাবুর সন্দেহ হলে তিনি ব্যাগ থেকে সেই কাগজ খুলে দেখেন 5টি পাথর রয়েছে কাগজের মধ্যে। এরপরই তড়িঘড়ি সুশান্ত বাবু মহেশতলা থানায় যান। মহেশতলা থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেন তিনি। সুশান্ত কুমার সাহা বলেন, পুলিশ অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে কার্যত আতঙ্ক রয়েছেন তিনি, নিরাপত্তাহীনতায়ও ভুগছেন। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। মহেশতলা থেকে শেখ মনির, রিপোর্ট rgm.news। পিএনবি থেকে আমি 2:48 বেরিয়েছি এবং খোসলার উল্টো দিকে, মানে যে পথে গেছি সে পথেই। তারপরে আমি মেমানপুরে ওই ছোটো পোলটা, মানে শাস্ত্রীজি রোডের উল্টো দিক দিয়ে আমি আসছি। আমার এই ব্যাগটা ছিল, এই ব্যাগটা আমার কাঁধে ছিল। আমি পাজামা পাঞ্জাবি পরেছিলাম, আমার গলায় একটা চেন ছিল, হাতে একটা আংটি ছিল। এসে আমি মেমানপুরে ঢুকবো, ওই সময় লোকজন থাকে না ওখানটা। তখন আমাকে একটা লোক এসে বলে, আপনাকে ডাকছে। আমাকে ডাকছে, মানে আমি বেরিয়ে এসেছি অলরেডি, বেরিয়েছি, তখন লোকজন ছিল না, বেরিয়ে এসেছি। মানে কে ডাকছে? বলে উনি ডাকছেন। পিএনবিতে গিয়েছিলাম। পিএনবি থেকে আমি 2:48 বেরিয়েছি এবং খোসলার উল্টো দিকে, মানে যে পথে গেছি সে পথেই। তারপরে আমি মেমানপুরে ওই ছোটো পোলটা, মানে শাস্ত্রীজি রোডের উল্টো দিক দিয়ে আমি আসছি। আমার এই ব্যাগটা ছিল, এই ব্যাগটা আমার কাঁধে ছিল। আমি পাজামা পাঞ্জাবি পরেছিলাম, আমার গলায় একটা চেন ছিল, হাতে একটা আংটি ছিল। এসে আমি মেমানপুরে ঢুকবো, ওই সময় লোকজন থাকে না ওখানটা। তখন আমাকে একটা লোক এসে বলে, আপনাকে ডাকছে। আমাকে ডাকছে, মানে আমি বেরিয়ে এসেছি অলরেডি, বেরিয়েছি, তখন লোকজন ছিল না, বেরিয়ে এসেছি। মানে কে ডাকছে? বলে উনি ডাকছেন। বললে, আপনি আমাকে ডাকছেন কেন? বলে, আমি তো মানে সিআইডি ডিপার্টমেন্ট থেকে এসেছি, তা আপনি এখানে দাঁড়ান। কেন? বলে, আপনি এই গলায় চেন হাতে আংটি পরে কোথায় গিয়েছিলেন? আমার ব্যাংকে দরকার ছিল, ব্যাংকের কাজ আমার মিটে গেছে, এখন আমি বাড়িতে যাচ্ছি। বলে, ওগুলো খুলুন। বলে, কেন? বলে, ওগুলো পরে আপনি এসেছেন, আমাদের কাছে দিন, আমরা আপনার ব্যাগে ঢুকিয়ে দেবো। আমি ইতস্তত করলাম, আমাকে মানে পাগল করে দিয়েছে, আমি চলে আসবো। যাচ্ছেন কেন? দাঁড়ান এখানে। যাই হোক, অগত্যা চেনটা খুলে আমাকে দিন, আংটিটা খুলে দিন। আমি ভয়ে ভয়েও বলে, আমরা সিআইডি ডিপার্টমেন্ট থেকে এসেছি। বাংলা বোঝে না, ইংরাজি বোঝে না, নন বেঙ্গলি, দুজন লোক ছিল। সাইডে একটা মোটর সাইকেল, কালো মতন একটা, বেটে মতন লম্বা একটা। হ্যাঁ, তারপরে আমি খুলে দিলাম, খুলে দিয়ে বলে, এটা ব্যাগের ভিতর রাখুন, আপনার ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি। তা ভালো কথা, আমার ব্যাগে হ্যাঁ, আমার এই ব্যাগে ওরা ঢুকালো। আমি দেখলাম। তারপরে যাই হোক, তারপরে ওরা বজবাজের দিকে গেল, আর আমি মেমানপুর থেকে এলাম। মেমানপুরের মুখে এসে আমি দেখলাম যে কী ব্যাপার, কাগজটা খুলে দেখি এই পাথরগুলো, রিং আর চেন নেই, এই পাথরগুলো আমাকে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দিয়ে আমি তখন কী করি, সাথে সাথে ওখান থেকে
মহেশতলা থানায় চলে যায়। মহেশতলা থানায় যায়, তারপরে আমার মেয়ে ছিল ওখানে, মেয়ে এলো, সবাই লোকজন এলো, থানার লোকজন এলো, এসে ওরা আমাকে খোলসা থেকে এলো। খোলসা থেকে এসে যে আমি যে ঢুকছি যখন ব্যাংকে সেই ছবিটা পেয়েছে, কিন্তু ওই বেরোনোর সময় ওটা ওদের আওতার বাইরে, ওরা আমাকে দেখতে পায়নি বা ওদেরও দেখতে পায়নি। তারপরে ব্যাংকে থানায় গেলাম, ওরাও আমাকে নিয়ে ঘুরলো, নানা রকম চেষ্টা চরিত্র করলো, কিন্তু আমাকে ওরা টেস্টটা দেখতে পেল না। তারপরে আমাকে থানায় বসিয়ে রাখা হলো। থানায় যথারীতি আমরা রিপোর্ট করলাম, রিপোর্ট করে 1 কপি রিসিপ্ট দিয়েছি। তারপরে আমি ওরা 7টা নাগাদ আমাকে ছেড়ে দিয়েছে। আর থানার মিথ্যে কথা বলবো না, থানার লোকজন খুব আমার প্রতি সাহায্য সহযোগিতা করেছে, খুব কোঅপারেশন করেছে। এখনো পর্যন্ত কিছু উদ্ধার বা কিছু খবর পেয়েছেন কি? এখনো পর্যন্ত কিছু খবর পেয়েছেন, কেউ আটক বা অ্যারেস্ট? না, কোনো খবর আমরা পাইনি। আমি একটু আগেও ফোন করেছিলাম, মেয়েকে বললাম, মেয়েই দেখাশুনো করে, কিন্তু আমার ওই শুয়ে আমি বাড়িতে, তারপরে 7টা নাগাদ আমি বাড়িতে চলে এসেছি। যারা করলো তাদেরকে কি আপনি কোনোদিন দেখেছেন? আমি কোনোদিন তাকে দেখিনি। ওরা নন বেঙ্গলি, বাংলাও বোঝে না, ইংরাজিও বোঝে না। হিন্দিতে কথা বলছিলেন? না, আমি ইংরাজিতে বলছিলাম যে আমি এতে গিয়েছিলাম, আমি ব্যাংক থেকে ওরা কি ভাষায় কথা বলছিল? ওরা ভাষা আমি বুঝতে পারি না, ওরা কী যে করছে, মানে অস্পষ্ট ভাষা। হ্যাঁ, একদম মানে আমাকে চোখ ফোক রাঙিয়ে, আমাকে ভয় ভীতি দেখিয়ে আমার থেকে হ্যাঁ, আমাকে ওখান থেকে আমার এই থেকে জিনিসপত্রগুলো কেড়ে নিল। এখন কি আতঙ্কে আছেন এই ঘটনার পর? এখন কি আতঙ্কে আছেন এই ঘটনার পর? না, আর কোনো ঘটনা পাইনি। না, বলছি এই ঘটনার পর এখন কি আতঙ্কিত লাগছে? আমার আতঙ্কিত কিছু লাগছে না। আমার আতঙ্কিত লাগছে যে নিরাপত্তার অভাব, মানুষের কোনো নিরাপত্তা নেই। ওই সময় দুপুরবেলা আমি একজন বয়স্ক লোক, 79 বছর বয়স, এইভাবে আমার থেকে জিনিসপত্রগুলো কেড়ে নেওয়া হলো, আমাকে ভয় দেখিয়ে। কিন্তু সাধারণ মানুষের, আমি যা বুঝতে পারছি যে সাধারণ মানুষের চলাফেরার কোনো নিরাপত্তা নেই। আজকে আমার হয়েছে, কালকে অন্য লোকের হবে। ওই ভোর দুপুরবেলা 2:48 থেকে 3:10 মধ্যে ওরা কাজকর্ম করে বেরিয়ে গেছে। আপনার নাম? আমার নাম সুশান্ত কুমার সাহা। সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।